ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত 9:30টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়। শামীম হাসান বলেন, যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে করো, শুটিং সেটে এসব চলবে না, শুধু এতটুকুই। শুধু ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে শামীম হাসান বলেন, মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের শুটিং হাউসের সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনের 10 বছর চলছে। এ জীবনে আমি কারো উপর হাত তুলিনি। শামীম হাসান বলেন, তিনি যদি কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকারী হয়ে থাকেন তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে, কারণ তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুললেন কিভাবে? পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলবো। যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলী আহসান, অভিনেতা ও নির্মাতা শহীদুন নবী সহ শুটিং ইউনিটের অনেকে।